দুর্ঘটনা, গাড়ি বিকল আর বৃষ্টির ভোগান্তিতে আজ গভীর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত চরম দুর্ভোগে পড়েন ঈদে উত্তরে ঘরে ফেরা মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাবনা বাইপাস থেকে সেতুর পূর্ব পার পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার সড়কে আজ সকাল ১১টা পর্যন্ত থেমে থেমে যানবাহন চলায় দিশেহারা হয়ে পড়ে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ। তবে দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ফলে এই মুহূর্তে স্বস্তিতেই উত্তরের মানুষ ঘরে ফিরছেন। আজ গভীর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় অন্তত ১২টি ছোট বড় দুর্ঘটনা ও বিভিন্ন যানবাহন বিকলের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। এতে ঈদে ঘরে ফেরা মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছায়। আজ ঈদ যাত্রার চতুর্থ দিনের শুরুতেই যমুনা সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের ধাক্কা লাগার ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটার পর প্রায় আধা ঘন্টা এই লেনে যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় সেতু কর্তৃপক্ষ। এর ফলে টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন থেমে থেমে চলতে দেখা যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো যাত্রীরা। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে সেতু কর্তৃপক্ষ ও জেলা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এক কথায় বলা যেতে পারে দুপুরের পর থেকে উত্তরবঙ্গগামী মানুষ কিছুটা স্বস্তি নিয়ে বাড়ির পথে যাত্রা করতে পারছেন। সেই সাথে বলে রাখা ভালো, এই মহাসড়কে যদি আবার কোনো বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে পাল্টে যেতে পারে সড়কের দৃশ্যপট, আবার দুর্ভোগে পড়তে পারে ঈদে ঘরে ফেরা মানুষ। তাই এই মহাসড়ক ধরে যারা যানবাহন চালাচ্ছেন, বিশেষ করে রাতের বেলায় যারা যানবাহন চালাচ্ছেন, তারা অতি সাবধানের সাথে সতর্কতার সাথে যানবাহন চালাবেন, যাতে অযথা কোনো ওভারটেক না করেন। আর লক্কর জক্কর গাড়ি নিয়ে এই মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষ নিয়ে উত্তরের পথে রওনা দিবেন না।